হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিছুদিন ধরেই ভাবছিলাম মায়ের কাছে যেতে হবে, কিন্তু মা না টানলে সেটা তো পসিবল হয় না। শনি রবিবার করে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গিয়েছি। এবার ইচ্ছে ছিল একটা রাত তারাপীঠেই কাটাবো। সেই জন্য শনিবার দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম। তো এই যে একটু নিচে যাচ্ছিলাম, তো আমরা স্টে করেছিলাম হোটেল বিনাপানিতে। অনেক পুরনো হোটেল তারাপীঠের, যারা গিয়েছো তারা জানো। এই যে বিকেলবেলায় একটু রেডি হয়ে নিয়েছি মন্দিরের উদ্দেশ্যে যাব বলে। এখন পুজো দেব না, একটু মায়ের দর্শন করার চেষ্টা করব, কারণ প্রচণ্ড ভিড় শনি রবিবার করে তারাপীঠে। এই রেডি হয়ে নিয়েছি, তো ওইদিকে ঘরে সবাই রেডি হচ্ছিল। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, কি প্রচণ্ড ভিড়। অবশ্য এই ভাইবটাই ভালো লাগে তারাপীঠের। আর চারপাশে দোকানগুলো খুব সুন্দর লাগছিল সন্ধ্যেবেলাটা, যদিও একটু গরমটা বেশি ছিল, তাও ভালো লাগছিল। দেখ ফুলের মালাটা কি ভালো লাগছে। এই যে মালাগুলো দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, আমি শুধু দেখছিলাম। তারপর আমরা চলে আসলাম মন্দিরের এই সামনে যে নাট মন্দির আছে সেখান থেকে একটু মায়ের দর্শন করব বলে, কিন্তু এত ভিড় আর গাদাগাদি আর প্রচণ্ড গরমে কিছুতেই আমরা মায়ের দর্শন করতে পারলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাইরে থেকেই প্রণাম করে চলে আসলাম। তারপরে এই যে একটু রাস্তায় ঘোরাঘুরি করছিলাম। পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি, যেতে হবে মায়ের কাছে পুজো দিতে। এই যে দেখো রুমটা ছিল এই রকম, অনেকটা সুন্দর যেমন হয় আর কি। এই যে বাইরের ভিউটা ছিল এই রকম, যদিও এটা ব্যাক সাইডেরটাই দেখা যাচ্ছিলো, হোটেলের ব্যাক সাইডটা দেখা যাচ্ছিলো ব্যালকনি থেকে। এই যে আমি এইভাবে রেডি হয়ে নিয়েছিলাম, সবাই রেডি হচ্ছিল। এই যে আমার বড় পুত্র রেডি হয়ে নিয়েছে, বোন, হাজব্যান্ড সবাই রেডি হয়ে নিয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখানে গল্প করছিলাম। তারপর এই যে লাইনে আমরা দাঁড়িয়ে আছি, বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। মায়ের কাছে যেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, আর গরমের জন্য একটু বেশি কষ্ট হচ্ছিল। তো ওখানে যদিও ফ্যান দেওয়া ছিল, তবুও সেই ফ্যানের হাওয়া কিছুই কাজ করছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি মায়ের কাছে পৌঁছতে পারলাম, কিন্তু ভেতরে ভিডিও করার মতন অবস্থা ছিল না। সেই কারণে আমি রিস্ক নিয়ে নিই, আমি শুধু নিজেই দর্শন করেছি। ফোনটা আর বার করার সাহস হয়নি আমার, এত প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে। দেখো ঘেমে আমাদের কি অবস্থা। তারপর এসে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ সেরে তারপরে আমরা ওখান থেকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। হোটেলেরই রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া খুবই ভালো, খাবার দাবার। আমরা আগের দিনও লাঞ্চ ডিনার সমস্তটাই ওখানেই করেছিলাম, আর সেদিনও করেছিলাম। এই যে আসার পথে এত গরম হচ্ছিল যে বৃষ্টিটা না হলেই হচ্ছিল না, শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। এত বৃষ্টি যে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা তো একটা সময় ভাবলাম যে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ থেমে তারপরে যাব, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন যে না, কোনো প্রবলেম নাই, আমি ঠিক আস্তে আস্তে চালিয়ে চলে যাব। তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।
Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete